কেন মেয়ে বিয়ে হয়ে গেলে মেয়ে পর হয়ে যায়? বাবার বাড়ি গেলে নিজের ব্যাগটাই আমাকে ভেঙ্গায়। আমি অতিথি, এই কথাটা বারবার মনে করায়। মা বলে তোর জিনিস ব্যাগের মধ্যে রাখ, প্রতিবারই যখনই আসছস কিছু না কিছু ছেড়ে যাস। কেউ এটা বোঝে না যে আমার মনটাই তো এখানে থেকে যায়। সময় পাখির মতো উড়ে যায়, হাতে গোনা কটা দিন স্বপ্নের মতো কেটে গিয়ে ফেরার দিন সামনে এসে যায়। সবার একটাই জিজ্ঞাসা থাকে যেই বাড়িতে আসে, কিরে কবে এলি, কবে যাবি? এই প্রশ্নটাতেই আমার মনটা ক্ষতবিক্ষত হয়ে যায়। তুমি একজন অতিথি, প্রতি মুহূর্তে এই কথাটা আমাকে জানান দিয়ে যায়। আমার ঘর, আমার ফেলে আসা দিনগুলো খুব মনে পড়ে যায়। কেন গো বিয়ে হয়ে গেলে মেয়ে পর হয়ে যায়? এটাই সত্যি। সব মেয়েদের কথাই আমি এখানে তুলে ধরেছি। আমাদের বাল্যকাল, আমাদের ছোটোবেলা সব কিছু ভুলে গিয়ে আমরা বিয়ে হয়ে যাই। তারপরে যে ঘরটাতে আমরা ছোটোবেলা কাটিয়ে আসলাম সেই ঘরটাই আমাদের পর হয়ে যায়। তো মেয়েদের আসলে ঘর কোথায় এখনও বুঝতে। মেয়েরা প্রথম প্রথম বিয়ের পরে কটা দিনই আসতে চায় বাপের বাড়িতে, তারপরে সে শ্বশুরবাড়ি হয়ে যায়। তো বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি কোনোটাই তো তার ঘর থাকলো না। মেয়েদের ঘরটা কোথায় এখনও বুঝতে পারলাম না। তো যাই হোক, সব কিছু অনেক কিছু গল্প করলাম, এটা নিজের মনের কথাও কিছু ব্যক্ত করলাম, সব মেয়েদের মনের কথা ব্যক্ত করলাম। এটাই আমাদের মেয়েদের জীবন। তো কথা বলতে বলতে দেখো, মেয়েদের জন্য ঘরোয়া প্রসেসিংয়ে কিছু আমি এগরোল বানিয়েছি। শর্টকাট, এটা বাইরের মতো না, কিন্তু তো বাইরে বানানোর প্রতিটা জিনিসে আমি একটু একটু করে ঘরে চেষ্টা করি বানাতে, যদিও ওইভাবে না হয় না। কিন্তু আজকাল ছেলে মেয়েরা তো বাইরের ফাস্টফুডটাই খেতে ভালোবাসে। তো আমি বাইরের ফাস্টফুডের মতো যদিও হয় না, তো ঘরের জিনিসটা দেওয়াটাই পছন্দ করি। তথাপিও তো ঘরের জিনিস আর বাইরের জিনিসের মধ্যে কিছুটা ডিফারেন্স থাকে, তো যাই। আর একটা জিনিস, মেয়েরা কিন্তু বিয়ের পরে 2-1 বছরই খুব যেতে চায়, খুব মা বাবার প্রতি টান, বা মা বাপের বাড়ির প্রতি খুব টান থাকে। কিন্তু তখনই সেই সময়টাই কিন্তু মানে শ্বশুরবাড়ি খুব ধরে রাখে, ওই মেয়েটাকে যেতে দেওয়া হয় না। কারণ শাশুড়িরা, বিশেষ করে শাশুড়িরা ভাবে যে বাপের বাড়ি গেলে হয়তো সেই মেয়ে হয়তো কুটবুদ্ধি শিখে আসবে, সেই মেয়ে হয়তো আমার বিপক্ষে কিছু মার থেকে কুটবুদ্ধি শিখে আসবে। আরে বাবা, সেই শাশুড়িটাই তো কোনোদিন বউ ছিল, সাজবি কবি বহুতি, সেই কথাটাও সেই শাশুড়ি ভুলে যায়। আর একটা কথা বলে না, যে যেমন সে সেমনই তার তেমনই ভাবনা থাকে। বলে না, চোরের মনে চোর চোর, পুলিশের মনে পুলিশ পুলিশ। মানে সে চুরি করে আসছে, সে তখনও সেটাই ভাবে যে আমার বউ যদি এসেই বাপের বাড়িতে যায়, যদি কোনো কুটবুদ্ধি শিখে আসে, আমার ঘরটা তো বরবাদ হয়ে যাবে। তো মেয়েদের বিয়ের 2-1 বছর হয়ে যাওয়ার পরে মেয়েটা সেই শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব অটোমেটিকলি এসে যায়। মানে সেই নিজেই বাপের বাড়ি যেতে চায় না, কারণ সে সংসারের প্রতি দায়িত্ব নিজেই আবদ্ধ হয়ে পড়ে। মানে সেই মায়া মোহতে সেই শ্বশুরবাড়িতে আবদ্ধ হয়ে যায়। বাচ্চা কাচ্চাদের প্রতি, স্বামীর প্রতি, মানে শাশুড়িদের প্রতি তখন মা বাবা নিজেই ভুলে যায়। মা বাবা কোথায়, মা কোথায়, বাবা কোথায়, তাকে ফোন করারও সময় হয় না। সেটা শাশুড়িদেরকে বোঝাতে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কথা বলে ফেললাম, আর আমার এগরোল রেডি হয়ে গেছে। টাটা, বাই বাই।